শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমার কাছে একটা অনেক দিনের বাদে ফুটেছে সুন্দর গোলাপ। এত সুন্দর ছাপা ছাপা গোলাপটা আর দেখে যে মন ভরেই যাচ্ছে। তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এত সুন্দর গোলাপটা দেখো, রঙটাও যত সুন্দর আর ফুটেছেও খুব সুন্দর, দেখতে তো খুব ভালো লাগছে। আর চলো, তা নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সামনে চলে এলাম। আরএন ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। দেখো গাছটা তো এত সুন্দর, মানে বসিয়ে যে ফুল পাবো যে এত মনে খুশি লাগছে যে কি বলবো। চলো, রান্নাবান্না তো করে নিয়েছি, সেটাই তোমাদের অল্প করে একটু শেয়ার করে দিই। কি করেছি লাল শাক ভাজা, এদিকে করেছি কিন্তু ডাল, আর দেখো কি করেছি, আর ওদিকে কিন্তু করেছি ভেন্ডির তরকারি, আর করেছি টক করেছি, আর ডিম সেদ্ধ দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি, ভাতের মধ্যে দিয়েছি একটা, দেখো একটা উঠে আছে, সেটাই দেখতে পাচ্ছ। চলো রান্নাবান্নাগুলোকে তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর দেখো ফাইনালি কিন্তু মানে এবার রুটি করব। রুটি করার জন্য আটাটা মেখে নিয়েছি ভালো করে, রুটি করে নেব আর কি ভালো করে। চলো বাসনপত্রগুলো দেখো কত পরিমাণে বাসনপত্র জমেছে, এক গাদা বাসনপত্র দেখতেই পাচ্ছ। চলো আগে ঘরটা পরিষ্কার করি। ঘর না পরিষ্কার করলে কী বলো তো, মনে হয় যেন অগোছালো কেরাম কেরাম হয়ে আছে। ঘর দোর পরিষ্কার করে রাখলে মনে হয় সব কিছু কাজ যেন অনেকটা এগিয়ে যাবে, তাই না বলো? চলো দেখতে থাকো পুরো ভিডিও। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সামনে চলে এলাম। আরএন ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। চলো বাসি কাজগুলো তো মোটামুটি সব কিছু করে নিচ্ছি। এবারে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাবান্না তো কী করেছি একটু আধটু শেয়ার করেছি, আর যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো প্রথমেই কিন্তু মেশিনে জলটা দিয়ে দিলাম। মেশিনে জল দিয়ে কাপড়গুলো কিন্তু কেচে পরিষ্কার করে শুকিয়েও নিয়েছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর সকাল সকাল মানে তাড়াহুড়োর মধ্যে কাজ তো করতেই হবে, তাই না? যতটা পরিমাণে কাজ করব ততটা পরিমাণেই কাজ কিন্তু এগিয়ে যাবে। চলো জামা কাপড়গুলো এখানেই প্রথমে ভেবেছিলাম মানে মেলে দেবো আর কি, তারপরে মেলেও দিচ্ছিলাম। তারপর কি মনে হলো যে এখানে দিলে বোধহয় হালকা করে মানে মেঘলা মেঘলা করেছে, তো হয়তো শোকাবে না। চলো বাসনপত্রগুলো নিয়ে চলে এলাম, বাসনপত্রগুলো মেজে নেব। আর কি বলো তো, তোমাদের তার সাথে একটা কথা শেয়ারও করি। আমি যেহেতু নতুন নতুন করে ভিডিওটা চালু করেছি, সেহেতু মানে অনেক সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কেন বলো তো, মানে এই যে শ্যুট করা আর কি, মানে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটাই করা, লোকজন দেখলে কিন্তু অনেকটাই একটু হাসাহাসি করে। কারণ বাড়িতে এই রকম মানে কেউ তো করেনি আমাদের এখানকার মধ্যে। আমি যেহেতু করছি সেই জন্য সেরমভাবে সঠিকভাবে সেরমভাবে মানে মনের মধ্যে কেউ নিতে পারছে না আর কি। ভাবছে যে কী করছে রে বাবা এরকম করে, এরা মানে এইটা যে করা যায় এটাই এদের মানে মনের মধ্যে সেটাই নেই। আর প্রথম তো সমস্যার মুখে পড়তেই হবে, তাই না বন্ধুরা? তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। প্রথম ধাপটা যদি তোমরা একটু সাহায্য করো আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। আর এখানকার মানে কী বলো তো, যেখানে সেখানে একটু ভিডিও নিয়ে ভিডিও করাটা এটা লোকজন পছন্দ করে না, সেটাই দেখতে পাচ্ছি। প্রথম করছি, অনেকটাই সমস্যার মানে মুখে পড়ছি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো আমার মেজে পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এসেছি আমি কিন্তু ভালো করে র্যাকে গুছিয়ে নিতে। র্যাকে গুছিয়ে নিলে কি বলো তো, বাসনগুলো খুব সুন্দরভাবে গোছানোও থাকে, আর যখন যেটা প্রয়োজন হয় সেটা আমি কিন্তু সহজেই খুঁজে পেয়ে যাই, মানে খুঁজতে হয় না আর কি। চলো র্যাকের একটা দেখতেই পাচ্ছ, একটা খাপ কিন্তু ভেঙে গেছে, সেটাকেই ঠিক করে নিতে হবে। একবার হাত দিয়ে ঠিক করে নিই আবার সেই হয়ে যায়। আর অনেক কটা বাসন কিন্তু একেবারে গুছিয়ে নিলে মানে যখন যেটা প্রয়োজন হয় সেখানে সেটা গুছিয়ে মানে পাওয়া যায় আর কি খুঁজে। তো এখন আমি কথা বলতে বলতে কিন্তু ওটা ঠিক করে নিলাম। চলো ঠিক করে ভালো করে গুছিয়ে নেব। আর কি বলো তো, মানে ভিডিও করছি তো এদিকে তো ঠিকই আছে, এদিকে যেমন ভিডিও করছি এদিকে ভিডিও করতে করতে সমস্যায়ও পড়ছি। বললামই তো লোকজন সেরমভাবে পছন্দ করছে না। আর যেহেতু যে করছে না করছে, আমার যেটা প্রয়োজন আমি সেটা করবই। আমার যেহেতু এটা ভালো লাগে করা, ভিডিও করা, তোমাদের সাথে শেয়ার করা, আর পরিবারে যেহেতু তোমরা যুক্ত হয়েছো তাই মানে কথা বলার লোকও আমার আছে, তোমরাই আছো, তোমাদের সাথেই মনের কথা দুটো শেয়ার করে নেব। এদিকে কিন্তু আমি বেশ মানে ভালো করে দেখতেই পাচ্ছ গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটা ভালো করে মানে মুছে পরিষ্কার করে আর যেখানকার জিনিস সেখানে লাগিয়ে দেবো। আর দেয়ালটা কী বলো তো, অনেকটাই কালো হয়ে গেছে গো। দেয়ালটা যতই সার্ফের জল দিয়ে মুছি যাই করি, যেহেতু ওখানে জানলা নেই, ওখানটা কিন্তু ভালো করে পরিষ্কার করা যায় না। অনেক ভালো করে সার্ফের জল দিয়ে কিন্তু মুছি, তাও পরিষ্কার করতে পারি না। চলো রান্নাঘরটা মুছে পরিষ্কার করে এবার কিন্তু আমি বেরিয়ে চলে আসবো।
দেখো বন্ধুরা, একবারে রকঘর পুজো নিয়েছি, নিয়ে কিন্তু একবারে কী বলবো আর ঘেমে নিয়ে গেছি, প্রচণ্ড গরম পড়ে গেছে এখানে। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আর কী করব সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো বিকালবেলা আবার তোমাদের সাথে কথা বলতে চলে আসছি। দেখতেই পাচ্ছ বিকালবেলা কিন্তু আমি পাকা পেঁপেটা ফ্রিজে ছিল, যেহেতু মনে ছিল না, আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো আমার শাশুড়িমা যে পাকা পেঁপেটা, সেটাই কিন্তু বের করে নিলাম, বের করে নিয়ে কেটে নিচ্ছি। আর কিন্তু খেয়ে দেখলাম খুব মিষ্টি ছিল, ভালোই ছিল। ঘুম থেকে উঠে কিন্তু এরকম পাকা পেঁপে খেতে খুব ভালোই লাগে। আর এদিকে চলো সন্ধ্যেবেলা আবার আসছি তোমাদের সাথে কথা বলার জন্য। সন্ধ্যেবেলা কিন্তু চায়ের সাথে কি করেছি বলো তো, চায়ের সাথে চানাচুর দিয়ে মুড়ি মেখে আমরা কিন্তু বসে বসে সেটাই খাচ্ছি। একেবারে রাত্রির বেলা চলে এলাম, রাতের বেলা রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। রাতের বেলা রান্নাবান্নার মধ্যে করছিলাম কিন্তু একটু মাংসর মেটে কচকচি ছিল, ওটাকেই ভালো করে রান্না করে নেব। প্রথমে কিন্তু কড়াই পেঁয়াজটা ভাজতে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এবারে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর রান্নাবান্নাটা তাড়াতাড়ি করিনি, 8টার সময়তেই এসেছিলাম রান্নাবান্নাটা করতে, কারণ গরম গরম করবো আর গরম গরমই খাওয়া দাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাই আসবে 9:30, আমার ততক্ষণের মধ্যে ভালো করে রান্নাবান্নাটা করা হয়ে যাবে। আর আমার মেয়েও যেহেতু তোমাদের দাদাভাই এলেই খায়, তাই কোনো অসুবিধা হবে না। চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, যেহেতু মাংস বলতে কি মেটে কচকচি ছিল, তো ওটা তো খেতে আমাদের খুবই ভালো লাগে। চলো ভালো করে কষতে দিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু রুটিটাও করে নিচ্ছি। রুটি কিন্তু আমাদের রাতের বেলা সেরকমভাবে খাওয়া হয় না, যেহেতু মাংস করেছি সেহেতু সেই জন্য রুটিটা অল্প করে করে নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দরভাবে ভালো করে কষানো হয়ে গেছে। চলো মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ে বলল খিদে পেয়ে গেছে, মা খেতে দিয়ে দাও, সেটাই খেতে দিয়েছিলাম। আর দেখো বিকালবেলা একটা মর্গেল আমাদের বাড়ির পাশ দিয়ে কত সুন্দর যাচ্ছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর চলো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও।